তুষারটা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজের মধ্যে গেলেন। মেরাজের রাত্রিতে যখন আল্লাহর সাথে কথা বলার জন্য আসমানে গেলেন, সপ্তম আসমানে ওঠার পর আজরাইলের সাথে মালাকুল মউতের সাথে দেখা হয়ে গেল। মালাকুল মউতকে সালাম দিলেন, সালাম। সালামের জবাব মালাকুল মউত দেয় না। মালাকুল মউতের সামনে একটা বড় গাছ ছিল, ওই গাছের দিকে মালাকুল মউত তাকিয়ে আছে, আজরাইল তাকায় আছে। আজরাইল গাছের দিকে তাকিয়ে আছে। আর ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে বনি আদমের নাম লেখা আছে। ওই গাছ থেকে পাতা ঝরে, আর আজরাইল ওটাকে মনোযোগ সহকারে গ্রহণ করে নেয়। জিবরাইল আমিন এসে আজরাইলকে ডাক দেয়া বলল, আজরাইল দেখো না তাকায়া কে এসেছে তোমার সামনে, কে তোমারে সালাম দিছে? জিবরাইল আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল দেখো না কে তোমাকে সালাম দিছে? দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার নিকট সালাম পাঠাইছে। আজরাইল, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়ার কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন নবী তোমার দরবারে এসেছে। আজরাইল একটু তাকাও না। আজরাইল মালাকুল মউত রহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে, চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাম দিলেন। আজরাইল সালামের উত্তর নিয়া আবার তার কাজের মধ্যে মগ্ন হয়ে গেলেন। রহমাতাল লিল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল রে তোমার সাথে একটু সময় হবে কিনা, যে তোমার সাথে কিছু কথা বলবো? আজরাইল বলল, রহমাতাল লিল আলামিন হ্যাঁ কথা বলেন, কি বলবেন জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করলো, আজরাইল তুমি এখানে বসে বসে কি করো? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই গাছের নিচে বসায় দিয়েছেন। এই গাছের মধ্যে বনি আদমের সমস্ত বনি আদমের নাম লেখা আছে। আপনার যত উম্মত আছে তাদেরও নাম লেখা আছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ায় আসবে সমস্ত উম্মতের নাম এই গাছের মধ্যে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আজরাইলকে কথা বলার পর বলল, রাহমাতাল লিল আলামিন বলল, আজরাইল তাহলে তুমি কি করো? বলে, 40 দিন যখন বনি আদম যখন মৃত্যুবরণ করবে তার 40 দিন আগে আমার কাছে একটা মেসেজ চলে আসে। গাছের পাতাটা হলুদ হয়ে যায়, গাছের পাতাটা মরে যায়। 40 দিন আগে আমার কাছে গাছের পাতাটা চলে আসে। আমি 40 দিন পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন, সাথে সাথে আমি ওই গাছের পাতা যার নাম লেখা আছে তার রূহটাকে আমি সাথে সাথে কবজ কইরা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দেয়া বলল, আজরাইল বনি আদমের রূহটা কবজ করো। বুঝলাম। ও গো আজরাইল বলো না বনি আদমের রূহটা কিভাবে কবজ করো, কিভাবে কবজ করো? আজরাইল বলল, হাবিব ও গো হাবিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে আজরাইল বলল, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট আকুল আবেদন জানাইলেন। আল্লাহর নিকট আরজি করলেন আর বললেন, মালিক মৃত্যু নাকি বড় ভয়ঙ্কর, মৃত্যু নাকি বড় ভয়ঙ্কর, আমি মৃত্যুর স্বাদটা আমি একটু গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, যাও আজরাইল যাও, আমার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু মৃত্যুর স্বাদ সম্পর্কে জানায় দাও। আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে বসাইলেন। সামনে বসায়া আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জানটা বের করলেন। আবার কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে আবার জানটা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে দিলেন। সাইয়্যিদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল প্রশ্ন করলেন, ও গো ইদ্রিস,
বলো না, তোমার থেকে যখন জানটা বের করেছিলাম তখন তোমার কেমন অনুভূতি হয়েছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আজরাইল, আমার অন্তর থেকে যখন প্রাণটা বের করেছিলাম, আমার আত্মাটা, আমার রূহটা যখন আমার কলব থেকে বের করেছে, আমার কাছে এমন কষ্ট অনুভব হয়েছে যে দুনিয়ার বুকে মনে হয় এর থেকে কষ্টে আর কোনো বিষয় নাই, আর কোনো জিনিস নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুটা কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর। বলে, জীবন্ত একটা পশু, জীবন্ত একটা বকরি কিংবা খাসির শরীর থেকে যদি চামড়া খসানো হয়, ওই বকরিটার, ওই খাসিটার যেমন কষ্ট হবে, ওই বকরিটা, ওই খাসিটার যেমন কষ্ট হবে, একটা বৎকার রূহ, একটা বৎকার মানুষের রূহটা বের করতে ওই বকরির থেকেও 1000 গুণ বেশি কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের কথা শোনার পর চোখ বেয়ে বেয়ে তার পানি পড়া শুরু হয়ে গেল। আজরাইল চোখের পানি ফলা ফলা কান্দে, রহমাতাল লিল আলামিন চোখের পানি ফলা ফলা কান্দে। আজরাইল ডাক দেয়া বললে, আল্লাহর নবী গো, কেন চোখের পানি ফলা ফলা কাঁদতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল, ও ভাই আজরাইল, আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মত তো বড় দুর্বল, আমার উম্মতের অবস্থাটাও যদি এমন হয়ে যায়, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কারণ মায়ার নবী উম্মতের জন্য এত পরিমাণে চোখের পানি ফলাইছে, অন্য কোন নবীরা এত পরিমাণে চোখের পানি ফেলায় নাই। আল্লাহর নবী যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যান, এরপর উম্মতের জন্য এত পরিমাণে কাঁদছে, অন্য কোন নবীরা এত পরিমাণে উম্মতের জন্য কাঁদে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু উম্মতি উম্মতি উম্মতি, শুধু দুনিয়ায় নয়, যখন মায়ার নবী রোজ হাসরের ময়দানে সমস্ত উম্মতের যখন বিচারের কাজ শুরু করে দিবে, সমস্ত উম্মতের যখন বিচারের কাজ শুরু করে দিবে, আমার আপনার মায়ার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া উম্মতের জন্য কাঁদবে। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে এত পরিমাণে উম্মতের জন্য কাঁদবে, যা কোন নবীর উম্মতের জন্য কোন নবীও কাঁদে নাই। আমার আপনার নবী উম্মতের জন্য এত পরিমাণে চোখের পানি ফেলবে, যা কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফেলায় নাই। রোজ হাসরের ময়দানে সবাই যখন জান্নাতের দিকে দৌড়াবে, আমার আপনার নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলাবে, আর আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, কেন চোখের পানি ফেলান, কেন চোখের পানি ফেলান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি? শুধু উম্মতি 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 বলে বলে কাঁদবেন আমার আপনার নবী। সমস্ত মানুষ সেদিন ইয়া নাফসি বলে বলে কাঁদবে, শুধু আমার আপনার নবী বলবে উম্মতি উম্মতি। মায়ার নবী চোখের পানি ফেলা ফেলা সেদিন হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবে। উম্মত আসবে আর উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায়া উম্মতকে চিরতরে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আজরাইলের সামনে কাঁদতেছে, আর আজরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক দেয়া বলল, হাবিব, চোখের পানি ফেলা ফেলা কাঁদবেন না, চোখের পানি ফেলা ফেলা কাঁদবেন না, কারণ আপনার কান্না দুনিয়ার কেউ সহ্য করতে পারে না, আমার রব আল্লাহ সহ্য করতে পারে না, আপনার চোখের পানি কেউ দেখতে পারে না। ওগো হাবিব, আপনি চোখের পানি ফেলা ফেলা কাঁদবেন না, আপনি চোখ বেয়ে বেয়ে পানি ঝরাবেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য শুধু আপনার উসিলায় এমন একটা সুসংবাদ দিয়েছে, অন্যান্য নবীদের উম্মতের জান কবজ করতে যেমন কষ্ট হয়, আপনার উম্মতের বেলায় এমন কষ্ট হবে না। আপনার যে সমস্ত নেককার বান্দা থাকবে, যারা নেককার সলিহিন মুত্তাকিন ফরেজগার বান্দা থাকবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় গোলাম হয়ে যাবে, যারা রবের প্রিয় গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মৃত্যুটা এমন সহজ করে দিবে, এমন সহজ করে দিবে। বলে দুনিয়ার জমিনে যখন শিশু মায়ের দুধ পান করে, মায়ের স্তনে মুখ লাগায়া যখন দুধ পান করে, দুধ পান করতে 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 শিশুটা ঘুমায়া যায়, মাও যখন মুখ থেকে স্তনটা সরায়া ফেলে শিশু উদ্দেশ পায় না। বলে আপনার উম্মতের রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে করবেন, এমন ভাবে নেবেন যে বান্দা দুনিয়ার জমিন থেকে তার প্রাণটা চলে যাবে, বান্দার সম্মুখে জান্নাতকে দেখায়া দিবে, ওই বান্দা উদ্দেশ্য পাবে না, তার রূহটা বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করে দিবে। অতএব আমার আপনার নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন যে আমাদের রূহটা বের করতে আল্লাহ এত কষ্ট অনুভব আমাদেরকে দিবেন। অথচ অন্যান্য নবীদের উম্মতের যখন রূহ বের করছে তাদের অবস্থা পুরো ভয়ঙ্কর হয়ে গেছে। তদ্রূপ যদি গুনাহগার হয়ে যায়, যদি আমি আর আপনি গুনাহে নিমজ্জিত হয়ে যায়, তো আমাদের অবস্থাটাও এমন হবে যে জীবন্ত খাসি বা আমার শরীর থেকে যদি চামড়া খসায়া ফেলে যেমন কষ্ট হবে, আমাদের রূহটা এমন কষ্ট হবে যদি আমরা বদকার হই। যদি আমরা বদকার হই তাহলে আমাদের অবস্থাটা এমন। এজন্য দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখেন, বেশি বেশি আল্লাহ যেন নেক আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে সকলে জবান খুলে পড়ে আমিন। যেন বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন।